আজকে আমরা শুধুমাত্র কলা গাছ দিয়ে একটা চায়ের টং বানিয়েছি, আর এই চায়ের টংটাতে আমরা বৈকাল বেলাতে চাও বিক্রি করেছি। কিন্তু কিভাবে আর কত টাকা চা বিক্রি করেছি চলো তোমাদেরকে বলছি। চায়ের টংটা বানানোর জন্য আমরা সর্বপ্রথম চলে আসলাম একটা কলা বাগানে, তারপর কলা বাগান পার হয়ে চলে আসলাম একটা কলার গাছে, তারপরে একটা গাছকে কেটে নিলাম, তারপর দেখতেই পাচ্ছ বহু কষ্ট মষ্ট করে নিয়ে চলে আসলাম আমাদের সমুদ্রের ধারের পাশে। তারপর আমরা এক লাথি মেরে কলা গাছটাকে দুই টুকরো করে ফেললাম, তারপর একটা টুকরো থেকে আমরা কলা গাছের ক্যান্ডেলটাকে বের করে নিলাম, আর পরের টুকরোটা থেকে দেখতেই পাচ্ছ বহু কষ্ট মষ্ট হয়েছে। তারপর আমরা ক্যান্ডেলটাকে বের করে নিয়েছি, তারপর ক্যান্ডেল গালাকে ছোট ছোট পিস করে নিয়েছি, আর এই ক্যান্ডেল গালাই হবে আমাদের চায়ের টঙের খুঁটি। তারপর দেখতে পাচ্ছ আমরা কয়েক কোটি টাকা দামের একটা খড়ি নিয়ে চলে আসলাম, দিয়ে খড়ি গালাকে ছোট ছোট পিস করে এরকম একটা বক্স বানিয়ে ফেললাম আমাদের ক্যান্ডেল দিয়ে। তারপর আমরা আমাদের কলার বাগেরা গালাকে ছোট ছোট পিস করে নিয়েছি, দিয়ে আমাদের চায়ের টঙের ঘরের চারি সাইডে লাগিয়ে দিয়েছি। কিন্তু এখন আমাদেরকে বানাতে হবে বাতা, তার জন্য একটা খড়িকে ফাড়লাম, দিয়ে বাতা বানিয়ে ফেললাম। তারপর আমরা এক এক করে আমাদের বাতা গালাকে সব বেঁধে দিলাম। তারপর আমরা আমাদের ঘরটাতে ছাদ দেওয়ার ব্যবস্থা করলাম। দেখতেই পাচ্ছ দুই সাইডে আমরা কলার মার দিয়ে দিয়েছি, এখন আমার মধ্যখানে দিব পাতা। কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, কারণ এখন আমরা খাবো সবাই মিলে সন্দেশ। আর আজকের এই সন্দেশটা খাওয়াচ্ছে রাসেল, এই মানবতার ফেরিওয়ালার জন্য। ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিবে। তারপর আমরা পাতা নিয়ে চলে আসলাম, দিয়ে একটা বাতা লাগিয়ে দিলাম, তারপর আমাদের ছাদটাতে পাতা লাগিয়ে দিলাম দুই সাইডেই। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এখন আমাদের ঘরটা দেখতে। আর আমাদের চায়ের টঙে চা খেতে এসে মানুষ বসবে, তার জন্য আমরা কয়েকটা চেয়ারও বানিয়ে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের পুরো চায়ের টংটা দেখতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।